আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আজ এই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের ঢাবির অধিভুক্ত 7 কলেজের আপনাদের তৃতীয় মেরিট কখন দিতে পারে এবং কাদের কাদের চান্স হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনাদের সকল ইউনিট নিয়ে, বাণিজ্য, মানবিক এবং বিজ্ঞান ইউনিট নিয়ে। আমরা আলোচনা করার চেষ্টা করব আপনাদের কত পর্যন্ত শেষ পর্যন্ত সিরিয়াল যেতে পারে বিগত ইয়ারগুলোর হিসাবে এবং আপনাদের সিট সংখ্যা হিসাবে সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনার শুরুতে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা হয়তো ভাবছেন অনেকে ইয়াসিন ভাইয়া বা কেমিস্ট্রিওয়ালার আপনাদের ভিডিও দিচ্ছে, এখান থেকে হয়তো বা ইউটিউব থেকে কিছুটা টাকা আসতে পারে, এই জন্য উনি অনেক ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছে। আগে ভিডিও দেওয়ার আমি অনেক চেষ্টা করেছিলাম, অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, এখন কিন্তু আমার ওই রকম ভিডিও দেওয়ার পসিবল হচ্ছে না। এখন আপনাদের যাদের এই ধারণা আছে ইয়াসিন ভাইয়া আপনারা ইউটিউব থেকে টাকা নেয় কামায়, সেটা ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ ইউটিউবের থেকে যে টাকাটা আসে সেটা হচ্ছে মূলত হারাম, তার জন্য আমার এই যে চ্যানেলটাতে কোনো মনিটাইজেশন নেই, আমি এটা বন্ধ করে রেখেছি মনিটাইজেশন। এবং এটার আমার মেইন কাজ হচ্ছে যারা আমার প্রথম থেকে এই আমার সাথে আছে তারা মূলত জানে, যারা হচ্ছে ব্যর্থ হয়ে গেছে অ্যাডমিশনে তাদের নিয়ে মূলত আমার কাজ করা, যেন শেষ পর্যন্ত তারা একটা ঠিকানা খুঁজে পায় এবং ফ্যামিলি থেকে বলতে পারে আমি প্রথম মেরিটে বা প্রথম পর্যায়ে কোনো জায়গায় চান্স পেয়েছি। আপনাদের অনেকে সেকেন্ড টাইম দিতে পারেন, তার জন্য আমাদের কোশ্চেন ব্যাংক ক্লাস শুরু হতে পারে, আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব কোশ্চেন ব্যাংক ডাবির সকল আন্ডারে। এখন বলতে পারেন ভাই ডাবির তো আমরা সেকেন্ড টাইম দিতে পারবো না, তাহলে কেন আমরা ডাবিরটা করব? ডাবিরটা করলে আপনারা অন্য ইউনিভার্সিটিতে দেখবেন মেরিটাইম সহ অনেক ইউনিভার্সিটির ডাবির অনেকগুলো কোশ্চেন আপনাদের জন্য কমন আসছে। তো সকল বিষয় নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। আজকে যে ভিডিওটাতে আলোচনা সেটা হচ্ছে মেনলি সেটা হচ্ছে আমাদের তৃতীয় মেরিট কখন দেবে। এটার হচ্ছে আপনাদের তৃতীয় মেরিট দিতে পারে এই সপ্তাহের মধ্যে, যেহেতু আজকে রবিবার থেকে এই মঙ্গলবার বুধবারের মধ্যেই বা বৃহস্পতিবারের আগে আপনাদের তৃতীয় মেরিটটা ঘোষণা হবে এবং সেকেন্ড মাইগ্রেশনের রেজাল্টটা প্রকাশ হবে। আপনাদের যাদের সিরিয়াল আপনাদের বিজ্ঞান ইউনিট বলেন এবং বাণিজ্য ইউনিট বলেন এবং হচ্ছে আপনাদের হচ্ছে কি মানবিক ইউনিট বলেন, আপনাদেরকে বলেছি আপনাদের সিট সংখ্যা অনুসারেই মূলত হচ্ছে আপনাদের অনেকে সাবজেক্ট পাচ্ছেন এবং অনেকে সাবজেক্ট পান নাই। অনেকে যারা দূরে সিরিয়ালও আছে তারা কিন্তু প্রথম মেরিটে চান্স পেয়ে গেছে, বাট অনেকে যারা কাছে সিরিয়ালে থাকার পরও প্রথম মেরিটেও চান্স হয়নি। এটার মূল কারণগুলো হচ্ছে আপনাদের সাবজেক্ট চয়েস। আমি বারবার বলেছিলাম আমার ভিডিওগুলোতে আপনারা যেন সাবজেক্ট চয়েসটা সুন্দর করে দেন। এই সাবজেক্ট চয়েসটা আপনাদের অনেকটা ম্যাটার করে, আপনাদের পজিশন হোক, আপনাদের হচ্ছে চান্স পাওয়ার ক্ষেত্রে এইগুলো আপনাদের ম্যাটার করেছে এবং আপনারা আমার অনুসারে অনেকেই দিয়েছেন এবং আপনারা অনেকে এখনো পর্যন্ত চান্স পেয়ে গেছেন এবং আপনারা ভালো কলেজ পাওয়ার জন্য অপেক্ষা করছেন এবং ভালো সাবজেক্টের জন্য আপনাদের পজিশন অনুসারে আপনাদের ভালো কলেজটা ইনশাল্লাহ চলে আসবে। এখন অনেকের প্রশ্ন, ভাই আমাদের সিরিয়ালটা দূরে, আমরা কি চান্স পাবো? অনেকে আমার বারবার ভিডিওতে বলে দেওয়ার পর অনেকে কমেন্ট করছেন, তবুও আমি বলছি আপনাদের কমেন্টগুলোর ভিত্তিতেই কিন্তু আমার ভিডিও তৈরি করা হয়, কারণ আমি সময় পেলে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতে থাকি, যেহেতু এতগুলো কমেন্ট পড়া রিপ্লাই দেওয়া যায় না, আর যদিও ইমেলের গুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের যাদের তাড়াতাড়ি খবর পাওয়ার জন্য সব কিছু নিউজ পাওয়ার জন্য প্রয়োজন, তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক পেজে এড হয়ে যেতে পারেন, সেখানে আমরা মূলত সবগুলো নিউজ দেওয়ার চেষ্টা করি। তো এখন হচ্ছে আমরা প্রথমে বিজ্ঞানী ইউনিট নিয়ে আলোচনা করি। বিজ্ঞান ইউনিটে মূলত হচ্ছে আপনাদের যে সিট সংখ্যা অনুসারে আমি বলেছিলাম এর প্রায় অনেকটা বেশি হবে, আপনাদের 5000 প্লাস যে সিট সংখ্যাটাই আপনাদের থাকুক না এখন মূলত আপনাদের কিন্তু আর্টস কমার্সের সাবজেক্টগুলো অনেকে পেয়েছেন। তো এই মূলত আপনাদের অনেক সিট সংখ্যা থাকে, আপনারা অনেকে আমাকে বলেন ভাই আমি 16,000-এ আসি বা 15,000-এ আসি, 13,000-এ আসি, আমার কি সিট পেতে পারি? আমি দেখেন আপনারা যারা দূরবর্তী সিরিয়াল আছেন আপনাদের সম্ভাবনা প্রায় একটু কম। আমি তবুও আপনাদের বলেছি সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখেন যখন সাবজেক্ট চয়েসটা দিয়েছিল, কারণ হচ্ছে অনেকে কিন্তু ভর্তি হবে না, এই জন্য আপনাদের দিয়ে রাখতে বলেছি। এখন যদি আপনাদের সেরকম আসার সম্ভাবনা থাকে পঞ্চম মেরিট পর্যন্ত সেটা দেখা যেতে পারে। এখন যদি বলেন ভাই আমার সাবজেক্ট আসবে কি না, এইটা কেউ বলতে পারবে না আপনার সাবজেক্ট যে চলে আসতে পারে, এবং আপনাদের কমেন্টে অনেকে রিপ্লাই দিচ্ছে যে দেখবেন আপনার সম্ভাবনা নাই। আমি বলবো সম্ভাবনা খুবই কম, ঠিক আছে, কিন্তু অপেক্ষা করবেন এবং প্রতিটা মেরিটের পর আপনি চেক করবেন আপনার সাবজেক্ট আসছে কিনা। পঞ্চম মেরিট পর্যন্ত হলেও আপনি চেষ্টা করবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন, যে আমি বলবো যে পরবর্তীতে আরও কোনো মেরিট দিতে পারে কিনা আমি যোগাযোগ রাখার চেষ্টা করব।
তখনও আপনাদের চান্স হতে পারে, কারণ এখনও পর্যন্ত হচ্ছে মাত্র 2টা মেরিট গেছে। তাই আপনারা যে পজিশনে থাকেন না কেন, 9,000, 10,000, 11,000, এরা প্রায় পাওয়ার কিছুটা পসিবিলিটি আছে অনেকটাই, কিন্তু যারা 12, 13, 14, 15 এরকম আছেন তাদের পসিবিলিটিটা একটু কম। কিন্তু আপনারা হয়তো বা, কিন্তু যারা 15,000 আছেন তাদের পাওয়ার সম্ভাবনা খুবই খুবই কম জোরে ধরতে পারেন। যদিও পেতে পারেন, আমি তো এটা বলবো না আপনারা পাবেন, কারণ আপনাদের সম্ভাবনা খুবই কম। যারা একটু কিছুটা আগে আছেন তাদের সম্ভাবনা কিছুটা আছে। তাই আপনাদের বলবো, যেহেতু সাবজেক্ট চয়েস দিয়েছেন, ভাগ্যের উপরে ছেড়ে দেন। দেখেন অনেকেই কিন্তু নাও ভর্তি হতে পারে, এর মধ্যে কৃষি হবে, কৃষি হয়ে অনেকে নিশ্চয়ন করছে ঠিকই, কিন্তু তারা কিন্তু আবার ভর্তি ক্যান্সেল করে দিয়ে দিবে। এবং আমাকে অনেকে কমেন্ট করছে, ভাইয়া যে আমরা চান্স পাওয়ার পরে যদি কৃষিতে আবার চান্স পাই, সেই কাগজপত্রগুলো উঠানো যাবে কিনা। হ্যাঁ, আপনাদের 2,000 টাকা মনে হতো ঢাকা কলেজে, যেটা আমি দেখেছি 2,000 টাকা নিয়ে দিতে হয়, তারপর আপনি কাগজপত্রগুলো নিয়ে যেতে পারেন আপনার ভর্তি ক্যান্সেল করে। তো এই কাগজপত্রগুলো উঠানো যায়, এটা নিয়ে সমস্যা নেই। আপনারা যে ডিপার্টমেন্টে থাকবেন সেখানে কথা বললে আপনারা তুলে নিতে পারবেন, যদি আপনারা চান্স পান কৃষিতে। এর পরবর্তীতে আপনারা নিতে পারবেন। এই জন্য বলছি, আপনারা যারা বিজ্ঞান ইউনিটে আছে অপেক্ষা করুন, আপনার যত সিরিয়াল থাকে এবং আপনার যত কোশ্চেন থাকে এখনও করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার জন্য বা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। আর হচ্ছে যারা মানবিকে আছেন, মানবিকের আপনাদের সিট সংখ্যা অনেকটা বেশি, প্রতিটা 7টা কলেজের মধ্যে মানবিকের সিট সংখ্যা অনেক বেশি। তাই আপনারা যারা দূরবর্তীতেও আছেন, 10,000 প্লাসও আছেন, 11,000, 12,000ও আছেন, আপনাদের মানবিকের সিট সংখ্যা আসতে পারে, যেহেতু মানবিকের সিট সংখ্যা অনেক বেশি আছে। কিন্তু হচ্ছে যারা বাণিজ্য আছেন, আমি বলছি যাদেরকে বারবারে, বাণিজ্য যারা আছেন তাদের সিট সংখ্যা পাওয়া খুবই পসিবিলিটি কম, কারণ হচ্ছে আপনাদের সিট সংখ্যা কম। 5,000 প্লাস আপনাদের সিট সংখ্যা, 6,000-এর মধ্যে আপনাদের হয়তো ফিল আপ হয়ে যাবে 7,000-এর কাছাকাছি। 8, 9,000, 10,000 যারা আছেন তাদের সম্ভাবনা নাই বললেই চলে। তাই আমি বলে দিচ্ছি, তাই আপনাদেরকে বলছি আপনারা অপেক্ষা করেন এবং প্রতিটা মেরিটের পরে দেন। এখন মাইগ্রেশনের বিষয়টা, আপনারা যারা উপরের সাবজেক্টগুলো পাবেন সেগুলো আপনারা পাওয়ার চেষ্টা করবেন। আপনার যদি ভালো মনে হয় আপনি উপরের সাবজেক্টগুলো পড়তে চান, তাহলে আপনি মাইগ্রেশনটা চালু রাখতে পারেন। আর যদি মনে হয় না আমার এটাই ঠিক আছে, তাহলে আপনি অফ করে রাখতে পারেন। 50 টাকা দিয়ে মাইগ্রেশন অফ করা যাচ্ছে। এবং অনেকের আরেকটা কোশ্চেন ছিল, ভাইয়া আমার প্রথম সাবজেক্টেই চলে এসেছে, আমি কি মাইগ্রেশন অফ করে দিব? আমার যতটুকু জানা আছে এটা অফ করলে হয়, না করলে হয়। এখন যদি আপনার পুরোপুরি ক্লিয়ার হতে চান, তাহলে আমি বলবো তাহলে আপনি 50 টাকা দিয়ে অফ করে রাখতে পারেন, যদি 50 টাকা বেশি নয়। এই সম্পর্কে কিছুটা আমার ধারণা কম আছে, এটা নিয়ে আমি কোনো জায়গায় পড়ি নাই এবং হচ্ছে এরকম কমেন্ট আমি পাইনি আগে। তো এই জন্য বলছি, আপনারা আমার জানা মতে আপনাদের মাইগ্রেশন শেষ হয়ে গেছে, বন্ধ করলে হয়, না করলে হয়। কিন্তু আপনার যদি নিশ্চয়ভাবে হতে চান তাহলে আপনার 50 টাকা দিয়ে বন্ধ করে রাখতে পারেন। তো আশা করছি আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি। আপনাদের যে মেরিটটা কাদের হতে পারে, বাণিজ্য বলেন তাদের বলেন, আপনারা অপেক্ষা করুন। মেইন কথা আমার অপেক্ষা করুন, ধৈর্য ধরুন এবং মেরিট প্রতিবার মেরিটে আপনাদের সাবজেক্টটা দেখেন আপনারা আসছে কিনা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হচ্ছে নামাজ পড়ুন। আপনার যে মালিক, আপনার যে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। এবং সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিচ্ছেন, দুর্দান্ত প্রিপারেশন নেন, না হলে চান্স পাওয়ার কোনো আবারও সম্ভাবনা নেই। সেকেন্ড টাইম মানে যে চান্স হয়ে যাবে এটার কোনো পসিবিলিটি নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার আগে অ্যাডমিশনের ইনফরমেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন কেমিস্ট্রি আলা।